কিছু কিছু খাবার আছে যেগুলো রান্না করার আগে অনেক কিছু করতে হয়, বেশ লম্বা কাজ করে নিতে হয় রান্নার পূর্বে। যেমন কচুরলতি, কচুরলতি কিন্তু বেছে কুটা বেশ সময়ের ব্যাপার, আর অনেক ধৈর্য ধরে এই কাজটা করতে হয়। তারপরে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচিটাও গা থেকে ময়লাটা পরিষ্কার করা বেশ সময়ের ব্যাপার, আবার কাটতে হয়। যাই হোক, যত সময়ই লাগুক না কেন এগুলো খেতে কিন্তু সেই স্বাদ লাগে। তো এই জন্য কষ্ট হলেও আমরা বাঙালিরা এসব খাবার খেয়ে থাকি সবসময়ই, কারণ আমাদের মুখের স্বাদটা আগে, আমরা তৃপ্তি করে খেতে ভালোবাসি। তো যাই হোক, কথায় কথায় চলে এলাম আমি এবার কচুরলতি, কাঁঠালের বিচি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব। প্রথমেই আমি একটুখানি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা একটু হালকা ভাজা ভাজা হলে বাকি মশলা দিয়ে দিব। আর এখন তো কাঁঠাল অ্যাভেলেবেল, কাঁঠাল পাকার সময় হয়ে আসতেছে, কাঁঠালের বিচি সব জায়গায় পাবেন। কাঁচা কাঁঠালের বিচি ছিল এটা, কাঁচা কাঁঠাল আমরা রান্না করেছিলাম, সেইখান থেকে বিচি কালেক্ট করে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে রান্না করব। আর এখানে আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম একসাথে পরিমাণ মতো, যেহেতু কারি কুকারে রান্না করছি টেবিলের উপর ঘরে বসে, এজন্য আমি মশলাগুলো মেপে নিয়ে এসেছিলাম। খুব বেশি মশলা কিছুই না, এখানে একটু হলুদের গুঁড়া আছে, একটু মরিচের গুঁড়া আছে, আর আছে একটু সামান্য জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া চাইলে একটু দিতে পারেন, বাট আমি দিব না এখন আর। এটা দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। আর অবশ্যই লবণ দিতে হবে, যেটা মাঝে মাঝে আমি ভুলে যাই। আর একটু দিয়ে দিয়েছি, যেহেতু রসুন কুচি দিয়েছি, রসুন কুচিটা খুব বেশি দিতে পারিনি, এই জন্য একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। এই রান্নাগুলোতে বিশেষ করে কচু জাতীয় খাবারে কিন্তু একটু বেশি করে রসুন কুচি দিলে ওই গলাটা একটু কম ধরে। যাই হোক, কচুলতি অনেকেই খেতে পারেন না, আমিও খেতে পারি না। মশলাটা যখন কষে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলাও আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল। এবার দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা। কাঁঠালের বিচিগুলা কিন্তু আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা সময়, কারণ কাঁঠালের সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্যই এটা আমি একটু সামান্য গরম পানি দিয়ে, সামান্য গরম পানি না, বেশি গরম পানি দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আস্তে আস্তে কষিয়ে নিব, তারপরে রান্না করব। এই দুটা কষানো হলে ভালো মতো তারপরে দিয়ে দিব আমি হচ্ছে কচুরলতিটা। এখানে সামান্য পানি দিয়ে দিলাম, কারণ এখনই দেখা যাচ্ছে যে লেগে লেগে যাচ্ছে, যেহেতু নিচে লেগে যেতে পারে, এর জন্য সামান্য একটু পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। অনেকেই কচুরলতি খেতে পারেন না আমার মতো। কচুরলতি কিন্তু আমি একসময় খুব মজা করে খেতাম, কিন্তু এখন আর খেতেই পারি না কচু জাতীয় কিছুই, এত গলা ধরে, এজন্য ভয়েই খাই না। তবে এটা কিন্তু খুব স্বাদের একটা খাবার, খুবই মজাদার। একটু কষ্ট হয়, তারপরেও মজাদার। এই পর্যায়ে এসে আমি কচুরলতি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি। এখন কাঁচামরিচের সাথে অল্প দু একটা পেঁয়াজ ছিল, তো ওগুলোও দিয়ে দিয়েছি। খুবই সামান্য পেঁয়াজ ছিল, কারণ পেঁয়াজ তো আগেই দেওয়া হয়েছে। এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয় একটু। কচুলতি বা সবজি জাতীয় খাবার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। যারা একটু ঝাল অ্যাভয়েড করতে চান বা ঝাল খুব বেশি খেতে পারেন না, তারা অবশ্য আরও কম দিবেন বা না দিলেও পারেন, যেহেতু মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, ঝাল হবেই। আর এই তো এবার একটু এটাকে ভালো মতো কষাবো। আর কচুলতি থেকে যেহেতু একটু পানি বের হয়, তো পানি বের হচ্ছে আর সুন্দর করে কষানো হচ্ছে। যখন কষানোটা খুব ভালো মতো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু সামান্য ঝোলের পানি দিব। যদিও এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, কিন্তু ওই পানিটা দিতেই হবে, যেহেতু কাঁঠালের বিচি আছে, তারপরে কচুরলতি আছে, এগুলো একটু সিদ্ধ হতে সময় দিতে হবে। এই দেখেন, নাড়াচাড়া করে এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে, খুব বেশি পানি কিন্তু দিইনি, অল্প একটু পানি দিয়েছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, কারণ কচুরলতি কিন্তু অলরেডি আধা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, যেহেতু খুব নরম, এই জন্য খুব বেশি সময় লাগে না। এরপরে 5-6 মিনিট রাখলেই এটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এই দেখেন, আর এটা একদমই মাখা মাখা হবে, কোনো রকম ঝোল থাকবে না। এটা খেতে বেশি ভালো লাগে। আর এটা গরম ভাতের সাথে একটু কাগজি লেবু চিপে নিলে কী যে স্বাদটা লাগে, মানে আমি খাই মাঝে মাঝে, খুব কষ্ট হলেও খাই, খেয়ে আবার ওষুধ খেতে হয়। তো সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।